বিএনপির কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলালের গাড়ি বহরে হামলার ঘটনায় খুলনা ৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীকে প্রধান আসামি করে ৬৮ জনের নামে মামলা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার বিএনপির কর্মী সোহেল পারভেজ কাকুন দিঘলিয়া থানায় মামলাটি করেন। মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের নাম রয়েছে। এজাহারে সূত্রে জানা গেছে ২০২২ সালের ২৫ আগস্ট বিকেল ৩:৩০টার দিকে কেন্দ্রীয় বিএনপি নেতা আজিজুল বারী হেলাল নেতাকর্মী নিয়ে একটি সংবর্ধনা অনুষ্ঠানে যাওয়ার জন্য দিঘলিয়া ফেরিঘাট সংলগ্ন পাকা রাস্তায় পার্শ্ববর্তী স্থানে অবস্থান করেন। এ সময় আব্দুস সালাম মুর্শেদী সহ আসামিরা কাঁটা, রাইফেল, বন্দুক সহ বিভিন্ন অস্ত্র নিয়ে আজিজুল বারী হেলালের গাড়ি বহরে হামলা করেন। বন্দুক দিয়ে গুলি করলেই লক্ষ্যভ্রষ্ট হয়ে আজিজুল বারী হেলালের গাড়িতে লাগে। এছাড়া আসামিরা ২টি হাত বোমার বিস্ফোরণ ঘটান। তাদের ময়দায়ের কোপে বিএনপি নেতা খান মোহাম্মদ সাজ্জাদ সহ বেশ কয়েকজন জখম হন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।